কংগ্রেসে যোগদান করলেন হরিরামপুর ব্লকের তৃণমূলের বহিষ্কৃত নেতা শুভাশিস পাল ওরফে সোনা পাল। দলবদলু সোনা পাল এবার কংগ্রেসে যোগদান করতেই দক্ষিণ দিনাজপুর জেলার রাজনৈতিক হরিরামপুর বিধানসভা কেন্দ্রে প্রার্থী নিয়ে জল্পনা শুরু হয়েছে। 2003 সালে পঞ্চায়েত নির্বাচনে জয়ী হয়ে হরিরামপুরের রাজনীতিতে উদয় হয় শুভাশিস পাল ওরফে সোনার। বামফ্রন্টের বিরুদ্ধে লড়াই করে সোনা হরিরামপুর পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি হয়েছিলেন। 2013 সালে কংগ্রেস ছেড়ে বিপ্লব মিত্রের হাত ধরে তৃণমূলে যোগদান করেন। সেই বছর পঞ্চায়েত নির্বাচনে লড়াই করে জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ হন, কিন্তু মন্ত্রী বিপ্লব মিত্রের সঙ্গে তার বেশি দিন মধুর সম্পর্ক টেকেনি। জেলা পরিষদের মেন্টরের পদ সামলেছেন। 2019 সালে সোনা পাল বিজেপিতে যোগ দেন। সে বছর বিপ্লব মিত্র বিজেপি যোগ দিলে সোনা ফিরে আসে তৃণমূলে। 2020 সালে তৎকালীন তৃণমূলের জেলা সভাপতি গৌতম দাস সোনাকে বহিষ্কার করে। 2021-এ বিজেপিতে যোগ দেন সোনা। এবার দলবদলু সোনা কংগ্রেসে যোগদান করল। শুক্রবার বালুরঘাট জেলা কংগ্রেস পার্টি অফিস চত্বরে হাজারো কর্মী সমর্থকের কংগ্রেসে যোগদান করে। দলবদলু সোনা পালের হাতে কংগ্রেসের পতাকা তুলে দেন প্রদেশ কংগ্রেসের সভাপতি শুভঙ্কর সরকার, গোলাম আহমেদ মীর। সমস্ত যে সমস্ত কর্মীরা বসে আছে এবং যে সমস্ত কর্মীরা তৃণমূলে চলে গেছে বা বিজেপিতে চলে গেছে, তারা যাতে সমবেতভাবে আবার কংগ্রেসে ফিরে এসে বিগত দিনের মতো কংগ্রেসকে শক্তিশালী করার যাতে চেষ্টা করে। গাড়ি তো বেশি পাইনি, 150টা গাড়ি পেয়েছি, 152-53টা গাড়ি, 152-53 গাড়ি লোক আমি নিয়ে এসেছি। তৃণমূল কংগ্রেস বলে তো কোনো শব্দই নেই। হরিরামপুর বিধানসভা ক্ষেত্রে এটুকু বলতে পারি, 2 রাউন্ড কি 3 রাউন্ড গণনার পর বিপ্লব মিত্র আর বাজারে থাকবে না। কত সাল থেকে আপনি তৃণমূলে যোগদান? 14 সালের 3রা ডিসেম্বর আমাকে বহিষ্কার করে। আমি পূর্ত কর্মাধ্যক্ষ দক্ষিণ দিনাজপুর জেলা পরিষদে ছিলাম, সেখান থেকে আমাকে বহিষ্কার করে আমি পদত্যাগ করে আমি চলে আসি। তারপরে 2016 সালে অভিষেক ব্যানার্জি আমাকে বালুরঘাটে এসে তৃণমূল কংগ্রেসে যোগদান করায় এবং 2016 থেকে 2018 সাল পর্যন্ত আবার তৃণমূল করি। 18 সালে বিপ্লব মিত্র আমাকে সরিয়ে দেয়, আবার বহিষ্কার করে। 18 সালের পর 2019 সালে যখন বিপ্লব মিত্র বিজেপিতে চলে যায়, অর্পিতা ঘোষ, অভিষেক ব্যানার্জির নেতৃত্বে আমি আবার তৃণমূল কংগ্রেসে যোগদান করে আপনারা জানেন জেলা পরিষদ, গঙ্গারামপুর পৌরসভা সব কিছু পুনরায় তৃণমূল কংগ্রেসের দখলে নিয়ে আসি। নিয়ে আসার পর বিপ্লব মিত্র দলে ফিরে এবং আমাকে আবার দল থেকে বহিষ্কার করে দেয়। বারবার আপনাকে বহিষ্কার করার কারণ কি মনে হয়? ওরা প্রতিহিংসা, কারণ ওদের যোগ্যতা আমার মতো নেই। কারণ আমি দেখিয়ে দিয়েছি যে 13 সাল বা প্রথমে দেখিয়ে দিয়েছি 2011 সালে বিধানসভা জিতে হারু মিত্রকে জিতা মিত্রতে পরিণত করে এবং 2013 সালে পঞ্চায়েতগুলো দখল করে 2019 সালে যখন বিপ্লব মিত্র বিজেপিতে চলে যায়, সারা জেলা তিনি বলছিলেন যে সমস্ত জেলা তার দখলে। আমরা সে জেলা পরিষদ 2019 সালে জেলা পরিষদ, গঙ্গারামপুর পৌরসভা, বুনিয়াদপুর পৌরসভা পুনরায় আমরা কিন্তু তৃণমূল কংগ্রেসের দখল করে নিয়ে আসি। এই ভয়ে বিপ্লব মিত্র দেখলো তার প্রতিদ্বন্দ্বী আমি, তাহলে একে হাঁটিয়ে রাখতে হবে। হরিরামপুর বিধানসভার যাতে ভবিষ্যতে দাবিদার না হতে পারে, তার জন্য তিনি বিভিন্নভাবে আমাকে অপদস্থ করে আমাকে সরিয়ে রাখছে। যদি দল আমাকে টিকিট দেয় এবং নাও দেয়, তাও আমি বলছি যে হরিরামপুর বিধানসভা আমরা জিতবো, তৃণমূল ওখানে কোনো ফ্যাক্টরি নেই। দেখুন, সোনা পাল এমনিতেই শক্তিশালী মজবুত এক নেতা। কংগ্রেসে যোগ দেওয়াতে কংগ্রেস আরও শক্তিশালী হলো, এ নিয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু বিষয়টা হচ্ছে সারা বাংলা জুড়ে আপনারা দেখবেন যে কংগ্রেস ছাড়া অন্য কোনো ঝান্ডা নেই যে মানুষের ডেভেলপমেন্টের কথা বলে, বেকার ভাইদের কথা বলে, বেকার বোনেদের কথা বলে। কংগ্রেস ছাড়া অন্য কোনো রাজনৈতিক দল নেই। 50 বছরে যা কংগ্রেস করে গেছিল অন্য কোনো রাজনৈতিক দল করতে পারেনি। তাই সমস্ত রাজনৈতিক দলের নেতারা তারা আজকে বাধ্য হচ্ছেন যে কংগ্রেস ছাড়া মানুষের উপকার করা যাবে না। সোনা পালের মতো নেতারা যারা মানুষের উপকার করতে চান, কংগ্রেসের পতাকা ছাড়া, রাহুল গান্ধীর আদর্শ ছাড়া, মল্লিকার্জুন খড়গের আদর্শ ছাড়া লড়তে পারবেন না। মানুষ ভাবছে তৃণমূলকে পরিবর্তন করে বিজেপিকে যেভাবে হোক রুখে, অল্টারনেটিভ কংগ্রেস ছাড়া অন্য কেউ নেই যারা বাংলার ডেভেলপমেন্টের কথা বলে। ব্যুরো রিপোর্ট, উত্তর বাংলা সংবাদ।